সন্তানদের ঘরে ঠাঁই মেলেনি বাবা মায়ের, তাই ক্ষুধার জ্বালাই এভাবেই সৃষ্টিকর্তার দরবারে দুহাত তুলে কান্নায় ভেঙে পড়েন ১১৫ বছর বয়সী সাত্তার মণ্ডল। যেই সন্তানদের মানুষ করতে একদিন হাড় ভাঙা খাটুনি খেটেছেন, আজ তাদের কারো ঘরে ঠাঁই মেলেনি তার। বৃদ্ধা স্ত্রীকে নিয়ে ভিক্ষার টাকায় কোনো রকম চলছে তার সংসার। বাবা আমার কিছু দাও, কিছু না দিলে আমি কি খাবো? আমার খাবার কোনো পন্থা না। আমি খুব গরিব, আমার কিচ্ছু না। 3টা ছেলে, 4 বড় ছেলে। একসময় কৃষিকাজ করে সংসার চালাতেন সাত্তার মণ্ডল। স্ত্রী মফেলা বেগমও অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করে 4 সন্তানকে বড় করেছেন। তবে সন্তানদের বিয়ে ও সংসার গড়ে ওঠার পর তারা আর বাবা মায়ের খোঁজ নেয় না বলে অভিযোগ এই বৃদ্ধ দম্পতির প্রতিবেশীদের। কাম করে খেয়েছি, নয়তো মাছ এনে খেয়েছি, নয়তো ভাত এনে খেয়েছি, নয়তো কাপড় ধুয়ে দিচ্ছি, নয়তো ঘর দেওয়া রেখে দিচ্ছি, এরা করে খেয়েছি। বাবা দেখো না, আর দেখো শোনা শোনা। মুরব্বী আমাদের বাজার মঙ্গলবার শুক্রবার হাট লাগে, বাজারে যায়, দয়া করে মানুষ 10 টাকা 5 টাকা কিছু খাবার কিনে দেয়। মুরব্বীকে আবার গ্রামের লোক আবার ঢয়ে আনে, বাসায় কিন্তু দিয়ে যায়। 3টা ছেলে আছে, 3টা ছেলের মধ্যে একজনও কেউ দেখে না। জয়পুরহাট সদর উপজেলার পুরানা বৈল ইউনিয়নের হাতিগাড়া গ্রামের শতবর্ষী সাত্তার মণ্ডল ও তার স্ত্রী মফেলা বেগম দারিদ্র্য ও অবহেলার মধ্যে দিন কাটাচ্ছেন। 4 সন্তানের কেউই এখন এই বৃদ্ধ দম্পতির দায়িত্ব নেননি। গ্রামের লোকের সহায়তায় অন্যের দান করা ছোট্ট একটি জমিতে ভাঙা খুপড়ি ঘরে ঠাঁই হয়েছে তাদের। একটা ছেলেও দেখেন, আমার এলাকাতে আসে আমরা জায়গা ছল দিয়ে ঘর করে দেওয়া হয়, কিন্তু একটা ছেলেও কাউকে দেখে না। 3টা ছেলে, একটা ছেলে দেখে না। ওই যখন বেদনা বেশি হয় উঠা পারে না, ওই সুখ থাকে, কান্দে ঘর বসে থাকে, ওই দয়া করে আমরা না এটা ওটা করে দেই। আরো মেলায় কষ্ট, বা বেটা বেটি খোঁজ খবর কেউ নেয় না। বয়সের ভারে কাজ করতে না পারায় জীবিকার কোনো স্থায়ী উপায়ও নেই। মাঝে মধ্যে ভিক্ষা করে যা আনে তাই দিয়ে চাল কিনলে চুলা জ্বলে, না হলে অভুক্ত অবস্থায় চেয়ে থাকতে হয় গ্রামবাসীর দিকে। বর্ষায় এই বৃদ্ধ দম্পতির ঘরে টিকে থাকা যেমন কষ্টকর, ঠিক তেমনি শীত প্রতিরোধের মতো কোনো ব্যবস্থা নেই তাদের কাছে। 3টা ছেলের ভিতরে 3টা ছেলে এরা দেখেন ভিক্ষা টিক্ষা করে যা পায়, এরা আরো আত্মসাৎ করে খায়। ওরা আর হলো 2টা লাতি বিদেশে থাকে, তাদের তো লজ্জা থাকার উচিত আছে। চুলার উপর যে পাতিলটা আছে, ওই পাতিল ওইরকম থাকবে, শুধু চাউল বেগর ভাত আনতে পারে না। মুঠোফোনে যোগাযোগ করা হলে বৃদ্ধ দম্পতির বড় ছেলে মতিউর রহমান নিজেই অসহায়ত্বের কথা স্বীকার করেন। তিনি জানান, ইচ্ছা থাকলেও সামর্থ্যের অভাবে সবসময় তিনি বাবা মাকে সাহায্য করতে পারেন না। এছাড়াও অন্য ভাই বোনরা দূরে থাকায় তাদের পক্ষে বৃদ্ধ মা বাবার পাশে দাঁড়ানো সম্ভব হয়ে ওঠে না। আমি খেলি বড়, তোরা আমি বাইরে আসে, আমি করে যাই। আমার তো দুইটাই মনে হয়, তো কম করি না, সাহায্য করে দেখি আর কি। এলাকাবাসীর দাবি, এই বয়সে এসে এমন মানবেতর জীবন কোনোভাবেই প্রাপ্য নয়। তারা আশা করছেন সরকার, স্থানীয় প্রশাসন এবং সমাজের বিত্তবান ব্যক্তিরা এগিয়ে এসে এই দম্পতির জন্য উপযুক্ত আশ্রয় ও চিকিৎসার ব্যবস্থা করবেন, যেন বাকি দিন স্বস্তিতে ও শান্তিতে দিন কাটে তাদের। নিজেদের সন্তানদেরকে মানুষ করছে, কিন্তু সেই সন্তানরা কিন্তু তাদেরকে দেখতেছে না। আমি এতটুকুই বলবো, নিজেরা যখন বাবা মা হবে তখন কিন্তু তারা অবশ্যই ফিল করতে পারবে। আর আমি আশা করি এই মানুষটার পাশেও আপনারা থাকার চেষ্টা করবেন।